আবারও বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা। ভারতীয় নাগরিকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হলো এক বাংলাদেশি যুবক। সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের উগ্রতা যেন এবার সব মাত্রা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সীমান্তে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে আহাদ আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। রোববার সকালে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার 5 গজ ভিতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। এই সময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী জমিরুন্নেসা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে 5 ভারতীয় ও 2 বাংলাদেশি নাগরিককে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 4-5 জনকে। মামলার আসামিরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার গজাটিলা থানার পূর্ব ইরানি এলাকার বাসিন্দা। মামলার বাকি 2 আসামি হলেন বাংলাদেশি। নিহত আহাদ আলীর চাচা আলী হোসেন জানান, পরিকল্পনা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। হামলার পর অভিযুক্ত হায়দার আলী কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, 2 দেশের সংশ্লিষ্টতায় আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার শিকরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিন আহমেদ বলেন, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার গণমাধ্যমকে জানান, বাংলাদেশের যুবক হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলী সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তিনি আরও বলেন, নিহত আহাদ আলীর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। রুশাসুর জয় জয় দিন।